আজকে আমরা জানবো মূলত কিভাবে একটি ডাটাবেস তৈরি করা হয়। এর জন্য আমরা আমাদের ল্যাপটপের যে সার্চ অপশন আছে সেখান থেকে আমরা ওয়ার্ক বেঞ্চ, শুধু ওয়ার্ক বেঞ্চ লিখলে এখানে মাইসিকিউএল ওয়ার্ক বেঞ্চ 8.0 অথবা আমাদের যে ভার্সন কারেন্ট ভার্সন অনুযায়ী আসবে। জাস্ট এন্টারে ক্লিক করব। এই যে কয়েক সেকেন্ডের মধ্যেই ওপেন হয়ে গিয়েছে। তো যা বলছিলাম, আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি আমরা এখানে চাইলে কানেকশন অ্যাডও করে নিতে পারি। তো আমার এখানে দুইটা কানেকশন আছে, আমি জাস্ট আমার প্রথম যেটা আছে লোকাল ইনস্ট্যান্স সেটাতেই ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে আমাকে যে আমার কোড লেখার যে স্পেসটা সেখানে নিয়ে আসবে। আমরা এখানে জাস্ট দুইভাবে ডাটাবেসটা ক্রিয়েট করতে পারি। একটু 4 নাম্বার যে অপশনটা, সেখানে মাউস নিলে বলতেছে ক্রিয়েট এ নিউ স্কিমা বা অথবা একটা ডাটাবেস ক্রিয়েট করার জন্য আর কি। অথবা এখানে এসে আমাদের যে মাউস আছে সেটা রাইটে ক্লিক করব, দেন ক্রিয়েট স্কিমা যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে বলতেছে আমার স্কিমা বা ডাটাবেজের নাম দেওয়ার জন্য। তো আমি লিখলাম আমার ডাটাবেজ 1 লিখলাম ফর এক্সাম্পল, আমার ডাটাবেজের নাম দিলাম। এখানে যা আছে সেগুলো ডিফল্ট যেটা থাকবে সেটাই রাখবো, দেন অ্যাপ্লাইতে ক্লিক করব। তো আমি দুইটা অপশন দেখিয়েছি, চাইলে আমাদের যে কোড লেখার যে জায়গাটা ছিল কোয়েরি লেখার আর কি, ওইখানে আমরা চাইলে ক্রিয়েট স্কিমা লিখলো এবং সেখানে এর মাঝে স্কিমার নামটা দিয়ে দিলে আমাদের স্কিমাটা ক্রিয়েট হয়ে যাবে। অর্থাৎ কিভাবে তৈরি করতে হবে তার কোয়েরিটা এখানে দেয়া আছে। দেন অ্যাপ্লাই ক্লিক করব। এখানে বলা হচ্ছে যে আমার যে সিকিউএল স্ক্রিপ্ট ওয়াজ সাকসেসফুলি অ্যাপ্লাইড, অর্থাৎ আমার কোয়েরিটা ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা যদি আমাদের বামের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্কিমাজের যে অংশটা আছে এই স্কিমাজের নিচে লেখা আছে তানভীর DB1, অর্থাৎ আমাদের যে ডাটাবেসটা সেটা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো ডাটাবেস কি বা কেন ব্যবহার করি এটা আমরা প্রথম দিকের ভিডিওতে অলরেডি বলে দিয়েছি। এখন যদি আমি এখানে কোনো কোয়েরি লিখি সেটা অ্যাপ্লাই হবে হচ্ছে আমার তানভীর DB যে স্কিমাটা ছিল অথবা যে ডাটাবেসটা ছিল সেটার উপর অ্যাপ্লাই হবে। আমি যদি আমার এই ডাটাবেসের উপর অ্যাপ্লাই করতে চাই, দেন এটাতে ডাবল ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাকে দেখাচ্ছে যে এখানে টেবিলের একটা অপশন আসছে। তো যেহেতু আমি কোনো টেবিল তৈরি করি নাই, আমাদের নেক্সট ভিডিওতে আমরা টেবিল তৈরি করব, এই জন্য এখানে কোনো টেবিল আমাকে শো করতেছে না। নেক্সট ভিডিওতে দেখা হবে যেখানে আমি একটি টেবিল কিভাবে তৈরি করতে হয় তা সম্পূর্ণ কোয়েরি লিখে লিখে দেখিয়ে